নিজের মা বাবার জন্য আজকে যে আমাকে একটা এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। আসলে দোষটা দেব কার, মা বাবার না নিজের ভাগ্যকে? আসসালামু আলাইকুম। আমার বিয়ের প্রায় 9 বছর হতে চললো। আমার দুটো সন্তানও আছে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু এই 9 বছরের সংসারে আমি কোনো দিন আমার স্বামীর ভালোবাসা পাইনি। এটা হয়তো আমার কপালেই লেখা ছিল না, তাই আমি সবসময় আমার ভাগ্যকেই দোষ দেয়। তো বছরের সংসারে সে আমাকে কখনোই মন থেকে ভালোবাসেনি। হয়তো যখন তার প্রয়োজন ছিল তখন আমাকে কাছে ডেকেছিল, তার বাইরে আর না। আমার বিয়ের যখন 5 বছর হয় তখন আমার মেয়ে হয়, আর বিয়ের যখন 7 বছর তখন আমার ছেলে হয়। কি করব, সন্তানের মুখ দেখেই দিনের পর দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ওর অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল, কি করব ভেবে পাচ্ছিলাম না। বিয়ের কয়েক মাস পর থেকে আমি এটা বুঝতে পারি যে হয়তো আমাকে তার পছন্দ না। কিন্তু কেন পছন্দ না এটা তো আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। কি করি না তার জন্য, একদম তার বাধ্য স্ত্রী হয়ে থাকি, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সবাই তখন বলতে লাগলো যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে হয়তো ভালো হবে। আমিও ভাবলাম হয়তো হতে পারে। 1 বছর পর তো আমার মেয়ে আসলো, কিন্তু মেয়ে হয়েও যে অতটা উন্নতি হয়েছে এমনটা কিন্তু না। আমার আর আমার মেয়ের প্রতি যে তার একটা দায়িত্ব আছে অতটুকু শুধু পালন করে, এর বাইরে আর কিছু না। আমার শ্বশুর শাশুড়িও তার ছেলেকে কিছু বলে না, ওদের সম্পদ আছে। আমি যদি চলে যাই আমার মতো আরো 10টা মেয়ে আনবে, এরকমই মনোভাব আমি তাদের মধ্যে দেখতে পাই। ও ছিল ওর মা বাবার একমাত্র সন্তান, তাই ওর মা বাবা ওকে কিছুই বলে না। ও যেভাবে চলতে থাকে সেভাবেই ওরা ওকে সাপোর্ট করে। শুধু যে সে আমাকে সম্মান দেয় না, ভালোবাসে না, এমনটা কিন্তু না। তার কথার বাইরে যদি আমি একটা কথা বলি ও আমাকে মারতেও ছাড় দেয় না। আমার স্বামী আমাকে এমনভাবে মারে যে ওই দাগ এখনো রয়ে গেছে। যদি শ্বশুর শাশুড়ির কাছে নালিশ করি তাহলে বলে তুমি তো একটু মানিয়ে নিলেই পারতে। ওরা যে আমাকে কি মানিয়ে নিতে বলতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। 9টা বছর মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে গেছি। বিশ্বাস করে না পোড়া, এই বিয়েতে আমার কোনোই মত ছিল না। আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছিল, কারণ ছেলের বাবার অনেক সম্পদ আছে। কিন্তু এই সম্পদ আমাকে 9 বছরে কোনো সুখ এনে দিতে পারেনি। আর যখন আমি সংসার ছেড়ে চলে যেতে চাচ্ছিলাম তখন বলতো তোর ছেলের কি হবে, তোর ছেলে তো আর কখনো সম্পদ পাবে না। কিন্তু আমার সম্পদের প্রতি কোনো লোভ ছিল না। আমি শুধু চাইতাম ওরা যেন আমাকে আর আমার বাচ্চাদের ন্যূনতম ভালোবাসাটুকু দেয়। কিন্তু জীবনের এমন এক পর্যায়ে আমি পৌঁছে গেছিলাম, সেখান থেকে আর সংসার এগিয়ে নেওয়া আমার দ্বারা কোনোভাবেই সম্ভব ছিল না। আমার হাজবেন্ড আমাকে এমনভাবে মেরেছিল কি বলবো। আমার 2টা সিজারিয়ান বেবি, তারপরেও যে এভাবে আমাকে মেরেছিল, আমার কোনোভাবে ওইখানে থাকার ইচ্ছে ছিল না। তাই আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে পা দিতে না দিতেই মা বাবা ভাই ভাবি সবাই বলল কেন আমি ওইখানে গেছি। কেউ একবারও আমাকে এটা জিজ্ঞাসা করলো না যে তোমার গালে এত দাগ কেন, তোমার গায়ে এত দাগ কেন। তারা বারবার বলছিল এখন মানুষ কি বলবে, কিন্তু আমার কষ্টটা ওরা কেউ বুঝলো না। তো বাবার বাড়িতে সবাই আমাকে এটা বুঝিয়ে দিচ্ছে আমি আর আমার সন্তানেরা তাদের সবচেয়ে বড় বোঝা। আমরা যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাব তাদের জন্য ততই ভালো। একটা মেয়ের বিয়ের পর সে প্রথমে হয় স্বামীর বোঝা, তারপর হয় মা বাবার বোঝা।